নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রানীনগর অঞ্চলে নির্বাচনী জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, ব্লক সভাপতি গৌতম ঘোষ, জেলা পরিষদের সদস্য জাসমিনা পারভিন, পঞ্চায়েত সমিতি সভাপতি মনোয়ারা খাতুন, যুব ব্লক সভাপতি রাজা মেহেদি হাসান, রানীনগর অঞ্চল সভাপতি খায়রুল ইসলাম সহ একাধিক নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এই নির্বাচনী জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রানীনগর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং আমাদের টিটু ভাই, আমাদের এই সকল নেতৃত্ব। জোরে হাততালি সকলে মা বোন যারা আছেন, ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের জাকির সাহেবকে। এবার আমাদের জেলা পরিষদের মেম্বারকে বরণ করে নেবেন আমাদের রানীনগরের আমাদের জেলা পরিষদের মেম্বার আমাদের জাকির সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের জেলা পরিষদের মেম্বার জাসমিনা পারভিন। জোরে হাততালি একবার। সকল মা বোন যারা এসেছেন তাদেরকে আমার এই মিটিং আসার জন্য ধন্যবাদ জানাই এবং আপনারা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করার জন্য আপনারাকে আবার ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী চাই বাংলা বাঙালি এক হোক, বাংলা যেন বাংলার সংস্কৃতি চিরদিন আলাদা। আজকে বাংলা যেটা দেখে ভারতবর্ষে তার 6 মাস পরে দেখে, পৃথিবী তারপরে দেখে। তাই বলবো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একজন সাধারণ মহিলা থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। উনি রেলের মন্ত্রী ছিলেন, ক্রীড়া মন্ত্রী ছিলেন, অনেক মন্ত্রী উনি ছিলেন, কিন্তু আপনারা আমাদের বাংলার জন্য অনেক কিছু করেছে। আজকে যে বাংলার মা বোনদেরকে লক্ষ্মী ভান্ডার পাত্র ছিল 1000 টাকা করেছে, যে কথা দিয়েছে সে কথা রেখেছে। কিন্তু আমাদের দেশের নরেন্দ্র মোদী সরকার যে কথা দিয়েছিল 15 লক্ষ টাকা এখনো দেয়নি। মায়েরা গ্যাস কিনে, বোনেরা গ্যাস কিনে, যে গ্যাসের দাম 400 ছিল আজকে 1100-1200 দাম। আজকে আপনারা দেখেছেন ডিজেল পেট্রোল যখন 10 বছর আগে কত ছিল 60-62 টাকা, আজকে 100 টাকার উপরে ডিজেল পেট্রোলের দাম। আজকে আপনারা দেখেছেন রেলের ভাড়া কিভাবে, যাত্রীদের কিভাবে বেড়েছে, মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। আমরা সকলেই চাইব মাননীয় মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মী ভান্ডার নয়, আপনারা দেখেছেন 8 বছর আগে এই রানীনগর অঞ্চলে রাস্তাঘাট কি ছিল আপনারা দেখেছেন, লালে ভর্তি। কিন্তু আজকে আমি বলতে দায়িত্ব নিয়ে বলছি একটাও রাস্তা তারা দিতে পারছে না, বলছে আর নেই দেওয়া, আর পারছি না আপনাদেরকে রাস্তা, আমাদের রাস্তা শেষ। আপনারা একটাও দেখাতে পারবেন না। আপনারা দেখেছেন যে গলি দিয়ে আমি হেঁটে এসেছি সেই গলিটাও ঢালাই করেছে। আমাদের নেতারা কাজ করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনসাধারণের জন্য কাজ করে এবং যে কথা দেয় সেটা করে। আবার আবাস যোজনা যদি কেন্দ্র না দেয় তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে কেন্দ্র যদি 100 দিনের টাকা না দেয় 100 দিনের কাজও চালু করবে। আমরা চাই কিছু যখন লকডাউন এসেছিল তখন আপনারা কোন মানুষকে খুঁজে পেয়েছিলেন? আমি ছাড়া আজ সিপিএম কে পেয়েছিলেন, আজকে বিজেপি কে পেয়েছিলেন, কংগ্রেসকে পেয়েছিলেন। এখন নতুন পার্টি হয়েছে যারা আইএসএফ না কি বলছে, তারা ধর্মের নামে আপনার কাছে ভোট চাইতে আসবে। তারা এসেছিল তখন খোঁজ কেউ লেনি আপনাদের, কিন্তু আমি প্রতিটা ঘরের খোঁজ নিয়েছি। আপনাকে কিভাবে লকডাউনে দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি অসুস্থতম বলেছি আমার প্রাণ চলে যাক, মানুষকে বাঁচাতে হবে। তারা কি ছিল আপনারা বলুন? তারা ছিল না। আজকে আপনার এলাকার মানুষ, প্রতিটা মানুষ এলাকার যায়, কার হসপিটালে ভর্তি হবে, কার মেয়ের বিয়ে হবে, কার শ্রাদ্ধ বাড়ি আছে, কে মন্দির বানাবে, কে মসজিদ বানাবে। আমি সেগুলো কেউ একটা লোক ঘুরে আসছে বলতে পারবেন না। কেন? আমি একজন জনসেবা করি।
আমার কাছে হিন্দু না মুসলমান, মানবই শ্রেষ্ঠ কথা, সমস্ত মানব জাতি শ্রেষ্ঠ কথা। কৃষ্ণ বলেছে যদি ভালোবাসতে পারো সকল মানুষকে খারাপের চিন্তা করবে না। আমরা খারাপের চিন্তা করি না, যে খারাপের চিন্তা করবে সে তার থেকে বড় পাপী কেউ নাই। এরকম কোরআনে বলেছে যদি আল্লাহ মানুষকে তৈরি করেছি, আমি যদি মানুষকে তুমি ভালো না বাসতে পারো তুমি আল্লাহকে কি ভালোবাসবা?